এই লোকসভা নির্বাচনের আগে ভরতপুর পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সদস্য কংগ্রেসের জয়ী চলে যাওয়াতে আপনাদের হাত ছাড়া হলো, কি বলবেন? কিচ্ছু হয়নি আমাদের। অদিত চৌধুরী বিড়ম্বনায় পড়ে গেছেন, এখন তিনি ভুল বকছেন। বুধবার আয়রন ও আর্সেনিক মুক্ত একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বহরমপুর সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন দুপুরে তিনি ভরতপুর 1 ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় 10,85,000 মূল্যের ওই প্রকল্পের উদ্বোধন করেন। সাংসদ বলেন, মুর্শিদাবাদে আর্সেনিক ভয়াবহ আকার ধারণ করেছে, তাই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এলাকার মানুষ আর্সেনিকের কবল থেকে রেহাই পান। সৌরবিদ্যুৎ পরিচালিত এই জল প্রকল্প বিভিন্ন এলাকায় হয়েছে। আজ থেকে এখানকার বাসিন্দারাও আর্সেনিক মুক্ত পানীয় জল ব্যবহার করতে পারবেন। এদিকে ওই ব্লকের একমাত্র কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ছিল ভরতপুর পঞ্চায়েত। অধীরবাবুর এলাকা উন্নয়ন তহবিল থেকে জল প্রকল্পটিও সেখানে হয়েছে, কিন্তু সম্প্রতি ওই পঞ্চায়েতের কংগ্রেস পঞ্চায়েত প্রধানসহ 3 কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। এর ফলে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ হারিয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে এসেছে পঞ্চায়েত। যদিও দলবদলের এই প্রশ্নের উত্তরে অধীরবাবু কিছু জানাতে চাননি। এক্ষেত্রে তিনি বলেন, দল ছেড়েছে কিছুই হবে না। এ বিষয়ে ভরতপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম বলেন, সামনে লোকসভা ভোট, তাই অধীরবাবুকে এখন মানুষ কাছে দেখতে পাচ্ছেন। ভরতপুর পঞ্চায়েতে দলবদলের ঘটনায় তিনি বিড়ম্বনায় পড়ে গিয়েছেন বলেই প্রশ্ন এড়াতে চেয়েছেন। এই লোকসভা নির্বাচনের আগে ভরতপুর পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সদস্য কংগ্রেসের জয়ী চলে যাওয়াতে আপনাদের হাত ছাড়া হলো, কি বলবেন? কিচ্ছু হয়নি আমাদের। দেখুন, আপনারা লক্ষ্য করবেন, যখনই নির্বাচন আসে তখনই কিন্তু অদিত চৌধুরীকে দেখা যায়। বিগত দিনে আমরা করোনার সময় বলুন, আমফানের সময় বলুন, বা মানুষের কোনো বিপদে বলুন, অদিত চৌধুরী বা তার যারা এখানকার যা নেতা আছে তাদের কিন্তু আমরা দেখতে পাইনি। করোনার সময় আমরাই কিন্তু মানুষের পাশে ছিলাম এবং আমরা চেষ্টা করি সাধ্যমতো মানুষকে পরিষেবা দিতে। কিন্তু যেহেতু এখন লোকসভার নির্বাচন, অদিত চৌধুরী আবার ভোটে দাঁড়াবে, সেই জন্য ছোটোখাটো আমরা এই যে তার যে তহবিল এমপি ল্যাডসের যে ফান্ডের টাকা, সেই ফান্ডের কোনো উল্লেখযোগ্য কাজ ভরতপুর ব্লকে, ভরতপুর বিধানসভায় আমরা কিন্তু দেখতে পাইনি। কিন্তু এখন দেখছি কোথাও একটা ছোটো লাইট তিনি ঝুলাচ্ছেন, কোথাও পানীয় জলের উদ্বোধন করছেন। এগুলো মানুষের মধ্যে একটা সস্তার চমক দেওয়ার তিনি একটা চেষ্টা করছেন। কিন্তু মানুষ জানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের বাংলার কোনো গতি নাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই আমরা সুরক্ষিত। তো অদিত চৌধুরী যেটা করতে চাচ্ছেন সেটা মানুষ কিন্তু বর্তমানে আর খাবে না। আর ভরতপুর যে পঞ্চায়েত, আমাদের যে 8টা অঞ্চল, সে 8টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল কংগ্রেসের দখলে ছিল। কিন্তু কয়েকদিন আগে আপনাদের মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছিলেন যে সেই একটা পঞ্চায়েতের 3 জন প্রধানসহ 2 জন মেম্বার, মানে 3 জন কংগ্রেসের মেম্বার এবং 2 জন আমাদের সিপিএমের মেম্বার, 5 জন আসার ফলে আমাদের তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা কিন্তু আমাদের দলে যোগদান করেছেন। তা বর্তমানে ভরতপুরে কংগ্রেস নীল এবং দূরবীন দিয়ে দেখতে হবে, অদিত চৌধুরী বিড়ম্বনায় পড়ে গেছেন, এখন তিনি ভুল বকছেন। তার কোনো অস্তিত্ব নাই। আগামী দিন মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন এবং আগামী দিন যে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি ব্যাপক ভোটে হারবেন। এটা কিন্তু সময়ের অপেক্ষা, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।